রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডায়াবেটিস একটি কমন রোগ বাংলাদেশে। তো ডায়াবেটিস হতেই পারে, যে কোনো সময় যে কোনো মানুষের ডায়াবেটিস আক্রান্ত হতে পারেন। তো ডায়াবেটিস থেকে নিজেকে সুরক্ষা করতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হবে। আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম আপনাগুলো দয়া করে যদি আপনি মেনে চলেন ডিয়ারনেস, তাহলে আপনারা হয়তো সুস্থ থাকতে পারেন, ডায়াবেটিস থেকে সুরক্ষা পেতে পারেন। কারণ ডায়াবেটিস একবার হয়ে গেলে সেটা নিয়ম মেনে চলে থাকলে মানুষ জীবন দীর্ঘজীবী হয়, আল্লাহ মানুষকে সুস্থ রাখে। এখন আপনাকে চেষ্টা করতে হবে ডায়াবেটিস থেকে সুরক্ষার জন্য। স্বাস্থ্যকর খাবার খেতে হবে ডায়াবেটিস থাকলে। শাকসবজি, আঁশযুক্ত খাবার, ডাল, মাছ, পরিমিত ফল খেতে হবে। তারপরে মিষ্টি কম খেতে হবে, কোমল পানীয় কম খেতে হবে, অতিরিক্ত ভাত কম খেতে হবে, ফাস্টফুড, তেলে চুবা খাবার এগুলি কম খেতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। নিয়মিত ব্যায়ামটা ডায়াবেটিস রোগীদের জন্য এসেনশিয়াল। প্রতিদিন 30 থেকে 45 মিনিট ডায়াবেটিস রোগীদের হাঁটতে হবে, হালকা ব্যায়াম করতে হবে, প্রয়োজনে দৌড়াতে হবে, সাইক্লিং করতে হবে। তাহলে কী হবে, ইনসুলিনের কার্যকারিতা তখন বাড়ে, মানে কোষে ইনসুলিন রেজিস্ট্যান্সটা তখন কমে যায়, কোষ প্রচুর পরিমাণে ইনসুলিন ব্লাড থেকে কালেকশন করতে পারে, তাহলে হজম প্রক্রিয়াটা সহজ হয়। তো এটা তাহলে ব্যায়ামটা একটা ডায়াবেটিস রোগীর জন্য এসেনশিয়াল। যে বলা হয় যদি ডায়াবেটিস রোগী যদি ব্যায়াম না করে তাহলে তার যে কোনো সময় রোগটা জটিল আকার ধারণ করতে পারে। কারণ ডায়াবেটিসের কারণে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়, রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, ব্রেন ক্ষতিগ্রস্ত হয়, চোখ ক্ষতিগ্রস্ত হয়। এমন কোনো অর্গান নাই আপনার শরীরে ডায়াবেটিস সেটা ক্ষতি করে না। তাহলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কিডনি ফিল্টার বা ছাঁকনিটা নষ্ট করে দেয়। তো রক্তের শর্করা নিয়মিত পরীক্ষা করতে হবে যদি আপনার ডায়াবেটিস হয়, যদি এটা কন্ট্রোলে থাকে। যেন এটা HbA1c যদি 6.5 নিচে থাকে, তাহলে অনেক সময় নিজে লাইফস্টাইল চেঞ্জ করে এটাকে ওষুধ না খেলে চলে। তবে অবশ্যই যদি আপনার HbA1c বেশি থাকে, ফাস্টিং বেশি থাকে এবং র্যান্ডম বেশি থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে আপনাকে নিয়মিত ওষুধ সেবন করতে হবে এবং নিজের ওষুধ সেবন না, নিয়মিত ডায়াবেটিস চেক আপও করতে হবে। তারপরে ডায়াবেটিস রোগীদের সবসময় পায়ের যত্ন নিতে হবে। এটা একটা এসেনশিয়াল জিনিস, কারণ পায়ের মধ্যে ফোসকা পড়লে এটা গ্যাংগ্রিন বা ঘা হতে পারে, এটা পরবর্তী ক্ষতির কারণ হতে পারে। এই জন্য সবসময় নিয়মিত পা পরিষ্কার করবেন, পা পরীক্ষা করবেন, পা পরিষ্কার রাখবেন, নিজের পায়ের যত্ন নেবেন। পর্যাপ্ত পানি খেতে হবে ডাক্তারের পরামর্শে। যদি আপনার ডায়াবেটিক কিডনি কোনো প্রবলেম না থাকে, ডায়াবেটিক রোগীদের এই জন্য পানি খাওয়াটা উচিত বেশি করে। তারপরে ডায়াবেটিক রোগীদের আরেকটা 6 থেকে 7 ঘন্টা অবশ্যই নিয়মিত ঘুমাতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। ডায়াবেটিক রোগীরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। ডায়াবেটিক থাকলে মানুষের জীবন দীর্ঘজীবী হয়, মানুষ সুস্থ থাকে। এই জন্য ডায়াবেটিসটা হলে কী হবে, আপনি ডিসিপ্লিন লাইফ নিয়ে আসতে হবে। ডায়েট, ডিসিপ্লিন এগুলি নিয়ম মেনে চলতে হবে। ডায়াবেটিসটা আসলে অযোগ্য হলো, এটাকে যদি আপনি নিয়মিত মানেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, ডায়াবেটিক্সটা যেটা বললাম অবশ্যই একটা ডায়াবেটিস যেন জটিলতা না ভোগেন, এই জন্য ডায়াবেটিসের সাবধানতা অবলম্বন করতে হবে। ডায়াবেটিস থেকে সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।